এদিকে রাজধানী বাজারে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমলেও বেড়েছে চাল ও মুরগির দাম। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানী কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মিসবাহ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কি স্বাভাবিক হয়েছে, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমরা কুষ্টিয়া প্রতিনিধির একটি প্রতিবেদনে দেখছিলাম যে চালের মৌসুমে কিন্তু চালের দাম বেড়ে গেছে। রাজধানীর বাজারগুলোতে আমরা একই পরিস্থিতি দেখেছি, প্রায় প্রতিটি চালের দাম কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বিশেষ করে মিনিকেট চালের দাম সেটি কিন্তু 4 থেকে 5 টাকা বেড়ে গেছে। নাজিরশাহী চালের দাম কিছুটা বেড়ে গেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এছাড়া যে 28 চাল, যেটি সাধারণ মানুষ কিনে থাকেন, যেটি সাধারণ মানুষ ভোক্তা, সেই চালের দাম এখনও স্থিতিশীল আছে। তবে গেল সপ্তাহে কিন্তু সেই চালের দামও 1 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই যদি চালের অবস্থা, বাজার ঘুরে কিন্তু এই বাড়তি দামেই রয়েছে। এছাড়া সয়াবিন তেলের আমরা দেখেছি যে বাজারে যে সংকট তৈরি হয়েছিল গেল 2 মাস আগে, কিন্তু শুল্ক থেকে মুক্ত দিয়েছিল সয়াবিন তেল, কিন্তু বাজারে আমরা এই গেল 2 মাসে কয়েক দফায় কিন্তু সয়াবিন তেলের দাম বেড়েছিল। সেই সাথে সংকটও তৈরি হয়েছিল সয়াবিন তেলের বোতলে। এ সপ্তাহে সংকট আমরা কিছুটা কম দেখতে পেয়েছি বাজারে। এখন পর্যন্ত বোতলজাত সয়াবিন তেল বাজারে কিছুটা সংকট কমেছে, তবে দাম বেড়েছে। প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে গেছে প্রায় 8 টাকা পর্যন্ত। আমরা যেটি 5 লিটারের যে বোতল সেটি 820 থেকে 30 টাকা বিক্রি হতো, সেটি এখন কোনো ক্ষেত্রে 900 টাকা পর্যন্ত ঠেকেছে। এছাড়া পেঁয়াজ এবং আলুর দাম কিন্তু বাজারে কিছুটা কমেছে। দেশি পেঁয়াজ এবং আমদানিকৃত পেঁয়াজ দুইটা কিন্তু একই দামে অনেক ক্ষেত্রে বিক্রি হচ্ছে, প্রায় 70 থেকে 80 টাকা পর্যন্ত, যেটি আগে ছিল 120 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু আলুর দামও কমেছে অনেকটা। নতুন আলু বাজারে এসেছে, সে তুলনায় নতুন আলু এবং পুরান আলু কিন্তু একই দামে আমরা দেখেছি, 60 থেকে 80 টাকার মধ্যে কিন্তু রয়েছে। শীতকালীন সবজি বাজারে আসা শুরু করেছে, কিছুটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষ যেটি বলছেন যে শীতের মৌসুম হিসেবে যে সবজির দাম কমার কথা ছিল, সেই আসনরূপ এখনও কিন্তু ক্রেতারা পাচ্ছেন না। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত, ফুলকপি সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। সব মিলে শীতের সবজি আসনরূপভাবে যেটি কমার কথা ছিল সেটিও কিন্তু ভোক্তারা কিন্তু পাচ্ছিলেন না। এছাড়া ব্রয়লার মুরগির কথা যদি বাজারে বলার চেষ্টা করি, ব্রয়লার মুরগি কিন্তু বাজারে দাম একবার এটা ওঠানামার মধ্যেই রয়েছে। গেল 3 দিন আগে কিন্তু ব্রয়লার মুরগি আবারও দাম বেড়ে গেছে, 200 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি দাম কিছুটা কমে গেলেও এখন কিন্তু সেই সোনালী মুরগি আবার 300 টাকা ছাপিয়েছে, সেটি 320 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সব মিলে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলছিলাম যে মৌসুম হিসেবে চালের দাম যে কমার কথা ছিল এবং স্থিতিশীল থাকার কথা ছিল, সেই স্থিতিশীল কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি। এবং শীতের মৌসুম হিসেবে সবজির দামেও যেমনভাবে কমার কথা ছিল তেমনটা। তবে বিক্রেতারা এখনও প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো কিছুটা হলেও সবজির দাম কমবে, এবং শীত বাড়ার সাথে সাথে হয়তো শীতের দামে কিছুটা আরেকটু কমতে পারে বলে বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাজার নিয়ে সবশেষ। জসিন্তা, শুনছিলাম রাজধানী বাজার পরিস্থিতির খবর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই? আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবল তরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।